তুমি বেদ পাঠ করবে? শোনো সুদামা, তুমি বেদ পাঠ করবে, এটা শুনে আমার খুব আনন্দ লাগলো। তবে একটা কথা বলি, বেদ পাঠ করা অত সহজ কথা কিন্তু নয়। একটা কথা বলি বাবা, বেদের মন্ত্র যদি আমি পাঠ করি, তুমি মন প্রাণ দিয়ে বেদের মন্ত্র মুখস্থ করবে। আর একটা জিনিস খেয়াল করবে, বেদের মন্ত্র যদি একবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, তাহলে তুমি নিজেকে খুব চিন্তা করে জীবন কাটাবে। ওই মন্ত্র যেন একবার জীবন থেকে সরে না যায়। একবার বেদ মন্ত্র মুখস্থ হবার পরে যদি কেউ ভুলে যায়, তাকে 100টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তা সুদামা, আমি যখন বেদ পাঠ করব, তুমি এমন ভাবে বেদের মন্ত্রের মধ্যে ডুববে, খেয়াল রাখবে বেদের মন্ত্র যেন জীবন থেকে আর কোনোদিন সরে না যায়। এই দায়িত্বটা নিয়ে যদি তুমি পারো তো শুরু করো বেদ পাঠ।